25শে আগস্ট 2025 রোহিঙ্গাদের জীবনে এক গুরুত্বপূর্ণ কালো অধ্যায়ের ৮ বছর পূর্তি। 2017 সালের আগস্ট মাসে সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা শরণার্থী মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। রোহিঙ্গাদের এই ভয়াবহ যাত্রার পেছনে ছিল তাদের নিজ দেশেরই মানবতাহীন অত্যাচার। জীবনের আশায় ছোট তরী নিয়ে যখন অসহায় হয়ে তারা পাড়ি দিচ্ছে দিক বেদিক, তাদের চোখে তখন শুধুই খানিকটা করুণার আবেদন। সেই আবেদন মর্মস্পর্শ করেনি কারোই। ঠিক তখনই বাংলাদেশ, যার জনসংখ্যার চাপ বরাবরই দেশের উন্নয়নের চ্যালেঞ্জ, তা সত্ত্বেও মানবতার পক্ষে দাঁড়িয়ে সীমান্ত খুলে দিয়েছিল। সেই থেকে এখনও বাংলাদেশ আশ্রয় দিয়ে চলছে 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের। বিশ্বের উন্নত দেশগুলো বাংলাদেশের এই কাজের প্রশংসা করে। শুধু আর্থিক সহায়তাই নয়, বরং রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে বিশ্ব রাজনীতির বিবাদগুলো রোহিঙ্গাদের কষ্টকে অদৃশ্য করে দিচ্ছে। একদিকে কমছে আর্থিক সহায়তা, অন্যদিকে ক্ষীণ হচ্ছে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসন। যদিও বারংবার প্রত্যাবাসনের আলোচনা শোনা যায়, তবে সে ধ্বনি প্রতিধ্বনিত হয় না মায়ানমারের রাখাইন রাজ্যে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ বাসভূমে। 2025 সালের ডিসেম্বর 28 তারিখে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে মায়ানমার জান্তা। অতীতে দেখা গেছে নির্বাচনে শুধু সরকার পরিবর্তন হয়, রোহিঙ্গাদের দুর্ভাগ্য পরিবর্তন হয় না। আং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক দল NLD যেমন ক্ষমতায় থাকার সময় রোহিঙ্গাদের পরিস্থিতিতে বিশেষ পরিবর্তন আসেনি, তেমনি আসন্ন নির্বাচনে সেনাবাহিনী নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসলে রোহিঙ্গাদের জীবনে নতুন আশার আলো আসবে কিনা সে অনিশ্চয়তা রয়ে গেছে। 2021 সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইনে মায়ানমারের অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলেও তার বিচার হয়নি এখনও। রোহিঙ্গারা না পেয়েছে সুষ্ঠু বিচার, না পেয়েছে নিরাপদে ঘরে ফেরার আশ্বাস। এমন পরিস্থিতিতে বিশ্বকে গণহত্যার বিচার নিশ্চিত করে রোহিঙ্গাদের নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিতে একসাথে কাজ করতে হবে।